বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা নিজের ভিডিও লাইভে চালিয়ে কিভাবে 4000 ঘন্টা পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। এটা খুব সিম্পল। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা বড় লাইক দিয়ে দিন। তাহলে বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে সব ভিডিওটা দেখিয়ে দিব যে কিভাবে কি করতে হবে। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, ফাইনালি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যেহেতু লাইভটা ইউটিউব থেকে করব, তাই আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢুকে গেলাম। এখান থেকে আমরা এবার ইউ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা একটা প্লেলিস্ট তৈরি করব। প্লেলিস্টের মাধ্যমে আমরা আসলে এইটা করব। এখন আমরা এই যে প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দেবো। এখান থেকে আমরা টাইটেলটা দিয়ে দেবো প্লেলিস্টের। যেমন আমি একটা দিচ্ছি, দেখেন লাইভ প্লে বলে আমি টাইটেলটা দিব। ওকে, LIVEPLAY। এখন এই ভিজিবিলিটি অপশনে ক্লিক করে এখান থেকে পাবলিক করে দিতে হবে। আর কোলাবরেটটা এখন দেওয়ার দরকার নাই। এবার ক্রিয়েট অপশনে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে আমাদের যে প্লেলিস্ট। এবার আমাদেরকে এখানে ভিডিওস অ্যাড দিতে হবে। সেটার জন্য আমাদেরকে এখানে অ্যাড ভিডিওস অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের চ্যানেলটা সার্চ দিয়ে দিবেন। আমি দেখেন সার্চ দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নিল লুলস। এখান থেকে আমি সেভ টু প্লেলিস্ট, আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি সেভ টু প্লেলিস্ট দিয়ে দিচ্ছি। আর অন্যভাবে আপনারা দিতে পারবেন, সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। দেখেন আমরা সি লিস্টে গেলাম। এখান থেকে আমরা দেখেন আমাদের প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমি আগেও একটা প্লেলিস্ট তৈরি করেছিলাম লাইভ প্লে বলে, আমি ওইটা আপনাদের মাঝে চালিয়ে দেখাবো লাইভে। ওকে, এবার আপনারা যা করবেন সেটা, আপনাদের তো প্লেলিস্ট ক্রিয়েট করা শেষ। এবার আপনারা যেহেতু লাইভ করবেন সেহেতু আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা লাইভ অপশানটা সিলেক্ট করে নেবেন। দেখেন আমি লাইভ অপশানটা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনাদের একটু লোড নেবে। এখান থেকে গেট স্টার্টেড বলে এই অপশানটাতে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এবার এই যে ওরিয়েন্টেশনটা আছে এটা সবসময় 9:16 করে রাখবেন, কারণ আপনি শর্ট ভিডিও যেহেতু চালাচ্ছেন। এবার আপনি এই যে লং ভিডিও যদি চালান তাহলে হরিজন্টাল করে দিতে পারেন ওইটা ওরিয়েন্টেশনটা। আর এবার আমি যে পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে এডিট করতে হবে। ওকে, সবসময় ভিজিবিলিটিটাকে পাবলিক করে দেবেন। তারপরে এখান থেকে অডিয়েন্সটাকে নো ইট মেড ফর কিডস, ইট নট মেড ফর কিডস, আর নিচেরটাও নো রাখবেন। তারপরে স্ক্রিন কাস্ট এটা অবশ্যই আপনাদেরকে অন করতে হবে, না হলে আপনাদের স্ক্রিনটা কাস্ট হবে না। এবার আপনারা এখান থেকে শিডিউলও করতে পারেন। আমি শিডিউল করব না। দেখেন আমার একটু বের হয়ে গেছিলো এখান থেকে, সরি। এখান থেকে আপনারা টাইটেলও দিতে পারবেন। আমি টাইটেল আপাতত দিচ্ছি না, আপনারা টাইটেল ডেসক্রিপশন সব কিছুই দিতে পারবেন। সেটা দিলে আসলে ভালো হয়। থাম্বনেলটাও সিলেক্ট করতে পারবেন একবারে। এবার আমরা এখান থেকে যেহেতু লাইভটা কন্টিনিউ করব, সেহেতু আমরা এখান থেকে নেক্সট অপশানে ট্যাপ দিব। এবার দেখেন একটু লোডিং নিচ্ছে। এবার আমরা গট ইটে প্রেস করব। দেখেন 3, 2, 1 গো, উই আর ইন লাইভ। স্টার্ট নাও অপশানে ক্লিক করতে হবে। এবার স্টার্ট নাও ক্লিক করার পরে আমরা এখানে লাইভ চলে এসেছি, কিন্তু আমাদের এখন অফলাইন আছে। এবার দেখাবো কিভাবে আপনারা অনলাইনটা অন করবেন এটাকে। ওকে, দেখেন পুরো ভিডিওটা দেখতে থাকুন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, আমাদের এই যে লোগোটা দেখা যাচ্ছে না, লোগোতে টাচ করলে আপনারা ওপরে একটা মেনু দেখতে পাবেন। সেখানে যদি আপনারা অন করতে পারবেন, আপনারা অফ করতে পারেন। মাইক অপশনটা অবশ্যই অন করে রাখবেন আপনারা, না হলে কিন্তু বাইরের নয়েজটা বাইরের যে সাউন্ডটা সেটা আসবে না, কিন্তু আপনার যে ভিডিও সাউন্ডটাও কিন্তু শোনা যাবে না। আমরা নিচের লাইভ প্লেটা এটা অন করে দিব। দেখেন একটু পরে আমাদের লাইটটা অন হয়ে যাবে। দেখেন কিভাবে অন হয়। আমরা নিচের লাইভ প্লেটের মধ্যে ট্যাপ দিব। আমরা ট্যাপ দিয়েছি। এবার দেখেন, এবার প্লে অলে ক্লিক করলে আপনাদের প্রত্যেকটা ভিডিও প্লে হবে, কিন্তু এটা যেহেতু শর্ট ভিডিও সেহেতু আপনাদেরকে একটা একটা করে অন করতে হবে। এটা আসলে একটা বিরক্তিকর কাজ, কিন্তু আপনাদের এটা করতে হবে। আমাদের এইখানে 8টা ভিডিও অ্যাড করা আছে। আমরা একে একে 2টা ভিডিও প্লে করে দেখাবো। আপনারা একই ভিডিও বারবার প্লে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে প্লে করতে পারেন। আমি প্লে করে দিচ্ছি।
বন্ধুরা এই পাখিটা তার বাসায় ডিম নিয়ে খুশিতেই ছিল, কিন্তু হঠাৎ করে একটা অজগর সাপ সেটা খেতে চলে আসে এবং এইটা সেই ছেলেটা দেখে ফেলে এবং সে সামনে এগিয়ে তাকে ধমক দেয় সাপটাকে, যা যা এখান থেকে যা। বন্ধুরা তারপরে সাপটা চলে যায়। এই ছোট বাচ্চাটা ঝুঁকি নেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, তাড়াতাড়ি। বন্ধুরা এই পাখিটা তার বাসায় ডিম নিয়ে খুশিতেই ছিল, কিন্তু হঠাৎ করে একটা অজগর সাপ সেটা খেতে চলে আসে এবং এইটা সেই ছেলেটা দেখে ফেলে এবং সে সামনে এগিয়ে তাকে ধমক দেয় সাপটাকে। যা যা এখান থেকে যা। বন্ধুরা তারপরে সাপটা চলে যায়। এই ছোট বাচ্চাটা ঝুঁকি নেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, তাড়াতাড়ি। বন্ধুরা এই ছেলেটি রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু সে ডাইনোসর থেকে ভয় পেয়ে যায়, কিন্তু ডাইনোসর তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে অনেক কিছু খেতে দেয়। প্রথমে সে মুড়ি খায়, তারপরে সে বিস্কুট খায়। এবার ডাইনোসর বলে, তুমি তো অনেক কিছুই খেলে, এবার আমি তোমাকে খাবো। বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিও বারবার করে প্লে করতে পারেন, কিংবা একটা ভিডিও বারবার প্লে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা যেহেতু লাইভটা অফ করতে চাচ্ছেন, সেহেতু আপনারা এই যে আবার সেই লোগোতে ক্লিক করে এখান থেকে আপনারা যে পজ করতে পারবেন, এই যে এখান থেকে ক্লিক করে পজ করতে পারবেন। আমরা যেহেতু শেষ করব সেহেতু ক্রস অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে আপনাদের লাইভটা অফ হয়ে যাবে, অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখেন একটু লোড নিচ্ছে। এবার দেখেন আপনারা ডান অপশানে ক্লিক করে দিবেন, আপনাদের লাইভটা অটোমেটিক্যালি আপলোড হতে শুরু করবে। আপনারা যদি এটাকে ডিলিট করতে চান তাহলে থ্রি ডট অপশানে ক্লিক করে আপনারা ডিলিট করে দিলে এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে আপলোড, বুঝছেন? আপনাদের যে আপলোডটা করেছিলেন ভিডিও সেটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর পরে যদি আপনারা আরো নতুনভাবে জানতে চান যে কীভাবে আপনারা লাইভ চালাবেন খুব সুন্দরভাবে, এবং আরো 2-3টা ট্রিক আছে, এই 2-3টা ট্রিক জানতে চাইলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই। Yeah.